রমাদান হলো ইবাদতের একটা সিজন, ইবাদতের মৌসুম। আমাদের দেশে ধান কাটার মৌসুম হয় না, আম পাকার মৌসুম, কাঁঠালের মৌসুম। আমের মৌসুমে আম পাই, কাঁঠালের মৌসুমে কাঁঠাল পাই, ধানের মৌসুমে ধান উঠে, আমরা কত আনন্দিত হই। তো আমরা সারা বছরই ইবাদত করি, পুণ্য অর্জন করতে পারি, কিন্তু রমাদানটা হলো এই পুণ্য অর্জনের একটা মৌসুম। আমরা যদি সামান্য কাজ করি তাহলে অন্য সময়ের চেয়ে অনেক বেশি সওয়াব আমরা পাই। আমরা জামাতে নামাজ আদায় করার একটা কথা চিন্তা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের বাইরে কেউ যদি জামাতে নামাজ আদায় করে তাহলে একার চেয়ে ২৭ গুণ বেশি সওয়াব হয়। একা নামাজ পড়লে যে সওয়াব হয় তার চেয়ে ২৭ গুণ বেশি সওয়াব হবে জামাতে নামাজ আদায় করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে রমাদানে যদি কেউ পুণ্য কাজ করে তার সওয়াব অন্য সময়ের ৭০ গুণ হয়। তা অন্য সময় জামাতে যদি ২৭ গুণ হয় আর রমাদানে তারও ৭০ গুণ হয়, তাহলে এই দাঁড়ায় যে জামাতে নামাজ আদায় করলে একা পড়ার চেয়ে ১,৮৯০ গুণ আমরা সওয়াব পাচ্ছি। এটা একটা সংখ্যার হিসাব, প্রায় ২,০০০ গুণ বেশি সওয়াব আমরা পাই। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটা উৎসাহের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটিভেট করেছেন যে আমরা এই রমাদানে বেশি বেশি ইবাদত করি এবং বিশেষ করে সালাত আদায় করা এবং নামাজের বেলায় আমরা যেন জামাতে নামাজ আদায় করি। এরপর বিশেষ করে এশা এবং ফজর নামাজ দুটো জামাতে আদায় করা যে কি সওয়াব, সেটার একটা হাদিস আমরা শুনতে পারি। হযরত ওসমান ইবনে আফফান থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকাআন্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল সুবহা ফি জামাআতিন ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাকি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো সেজন্য অর্ধেক রাত কিয়ামুল লাইল করলো, অর্ধেক রাত ইবাদতে কাটালো। এরপরে যে নাকি ফজরের নামাজটাও জামাতের সাথে পড়লো সেজন্য পুরো রাতটা কিয়ামুল লাইল করলো। দেখুন, রমাদানের যে কোনো একটি রাত লাইলাতুল কদর হবে। লাইলাতুল কদর একটা রাত হলো ৮৩ বছরের চেয়েও বেশি ফজিলতের। একটা রাত যদি ইবাদত করি তাহলে যেন আমরা ৮৩ বছরের চেয়েও বেশি ইবাদত করলাম এই রাতটা রমাদানে। আমাদের রমাদানের প্রত্যেকটা রাতেই এশা এবং ফজর জামাতে আদায় করি, তাহলে প্রত্যেকটা রাত্রেই কিয়ামুল লাইলের সওয়াবটা হয়ে যাবে, যেন আমরা সওয়াব কদর পেয়ে গেলাম। এরপর আসে রমাদানে জামাতের সাথে তারাবি নামাজের গুরুত্ব। এ ব্যাপারে একটি হাদিস আমি উল্লেখ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাল ইমামি হাত্তা ইয়ানসরিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন। তিরমিজিতে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাকি রমাদানে ইমামের সাথে তারাবি নামাজ ততক্ষণ পরে যতক্ষণ ইমাম থাকে তার জন্য পুরা রাতের কিয়ামুল লাইল লেখা হয়, যেন সে পুরা রাত কিয়ামুল লাইল করলো। এখানে দুইটা বিষয়, একটা হলো জামাতের সাথে তারাবি পড়া, আরেকটা হলো যে যতক্ষণ ইমাম তারাবি পড়তে থাকে ততক্ষণ তার সাথে পড়া, মসজিদ থেকে চলে না আসা। তো এখানে এই প্রথম জিনিসটা হলো যে জামাতের সাথে তারাবি পড়া অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতের। দ্বিতীয় কথা হলো এই যে ইমাম যতক্ষণ পর্যন্ত তারাবি পড়তে থাকে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে তারাবি পড়া এবং চলে না আসা। আমরা মসজিদে অনেক সময় দেখি যেখানে ২০ রাকাত তারাবি হয়, কেউ কেউ ৮ রাকাত পরে চলে আসেন। তো এই হাদিসে দেখেন এটা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যতক্ষণ তারাবি পড়তে থাকেন ততক্ষণ পর্যন্ত তার সাথে তারাবি পড়া গোটা রাত কিয়ামুল লাইলের সমান। তো ৮ রাকাত পরে আসলে তিনি ৮ রাকাতের সওয়াব পেলেন, কিন্তু শেষ পর্যন্ত থাকলে গোটা রাত কিয়ামুল লাইলের সওয়াব পেলেন। এই হাদিস থেকে সেটা প্রমাণিত। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজিতে এবং এই হাদিস থেকে প্রমাণিত হয় যে তারাবির নামাজ
জামাতে পড়া ভালো, এবং ইমাম যতক্ষণ পর্যন্ত তারাবি পড়তে থাকেন তার আগে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া ঠিক না। আমরা অনেক ফজিলত থেকে বঞ্চিত হই। সার কথা হলো এই যে এমনিতেই জামাতের নামাজ পড়ার অনেক গুরুত্ব, 27 গুণ বেশি সওয়াব হয়। আর রমাদানে যদি আমরা জামাতে নামাজ পড়ি তার গুরুত্ব অনেক বেড়ে যায়। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে চেষ্টা করব, বিশেষ করে এশা এবং ফজর। তাহলে পুরো রাত কিয়ামুল লাইল হয়ে যাচ্ছে। আর তারাবির নামাজও জামাতে পড়া ভালো, এই হাদিসে আমরা বুঝতে পেরেছি, তিরমিজির হাদিস। আর যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব তারাবির নামাজ পড়েন তার আগে মসজিদ থেকে বেরিয়ে আসলে আমরা অনেক ফজিলত থেকে বঞ্চিত হচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন যে এই যে ইবাদতের মৌসুম, পুণ্য অর্জনের মৌসুম, সেই মৌসুমে আমরা পুণ্যের ফসলগুলো ঘরে উঠাতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।